সেলিব্রিটিদেরকে সামনাসামনি দেখে এবং তাদেরকে ফিজিক্যালি খেলতে দেখে আসলেই খুব ভালো লাগছে, কারণ তাদেরকে ব্যক্তি হিসেবে আমি দেখতে পাচ্ছি। আগে সবাইকে হচ্ছে স্ক্রিনে দেখতাম, যেহেতু এখন ব্যক্তি সবাইকে সবার সাথে কথা হচ্ছে, তো সেই হিসেবে ভালোই লাগছে। আমার মনে হচ্ছে ইরফান ভাইয়া এখন পর্যন্ত ভালোই এগিয়ে আছে, আর হচ্ছে আমার টিমের শাম্মী ইসলাম নীলাও, সে কিন্তু ব্যাটিংয়ে এবং বোলিং দুইটাতেই খুব ভালো। খুবই ইন্টারেস্টিং লাগছে ব্যাপারটা, আর আমার ফিয়ন্সে আছে যেহেতু আরও বেশি ইন্টারেস্টিং লাগছে ব্যাপারটা। জানা যাবে অন্য কোনো এক সময়। না আপাতত না, আপাতত না। যে জিনিস যে যত প্রাইভেট রাখা উচিত মানে থাকে তত বেশি ভালো। ওই যে বললাম ইন্টারেস্টিং লাগতেছে, সবাই এক এক রকম পারফরমেন্স করতেছে, দেখছি এক একজনের এক্সপিরিয়েন্স। অনেকে মানে কোনো এক্সপিরিয়েন্স ছিল না, এই মিডিয়া সেলিব্রিটি উপলক্ষে খেলা হইতেছে, তারা খেলতেছে নতুন করে। তো সব কিছু মিলে হচ্ছে কিছু কিছু সিন হয় যে ফানি, তো সব কিছু মিলে মানে ইন্টারেস্টিং। খেলা দেখতে বরাবরই খুবই ভালো লাগে। আজকে খেলা দেখতে আসছি, ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব এক্সাইটেড। কে লাস্টে উইনার হবে এটার জন্য ওয়েট করছি। ভালো লাগছে, হাড্ডাহাড্ডি লড়াই দেখতেছি, দুই টিমের খুব ভালো খেলা দেখতেছে, ভালো লাগতেছে। আমরা সবসময় লাইভে দেখি কিংবা টেলিভিশনে দেখি, ফোনে দেখি, এর থেকে আসলেই সামনাসামনি দেখতে মজা লাগতেছে। আর যারা দেখেন নাই খুব তাড়াতাড়ি চলে আসেন, খেলা দেখতে চলে আসেন। খুব ভালো লাগছে। এরকম একটা হঠাৎ এরকম একটা ইয়ের তো খুবই দরকার ছিল। আমাদের যারা আর্টিস্টরা যারা কাজ করে তাদের কাজের ব্যস্ততাই সবসময় থাকে, আর এই টাইপ একটা মিলন মেলা, সবার সাথে সবার দেখা, এনজয় করা খুব ভালো লাগছে। খুবই ভালো লাগছে। এটা তো সাধারণত আমরা মিডিয়া মানে টিভিতে দেখে অভ্যস্ত, বাট বেশি আনন্দিত যে আমার বোনের ছেলে, বড় আপার ছেলে খেলছে এখানে, মানে ভালো লাগছে, আমরা এনজয় করছি। অবশ্যই আমরা ভাইয়াকে সবসময় টিভিতে দেখি, তো আজকে মাঠে দেখলাম সরাসরি, ভালোই লাগছে। হ্যাঁ, মাঠের খেলা তো আসলে যারা প্রফেশনাল তারা খেলে, তাদের খেলা তো আমরা দেখি। আর আমার বন্ধু আছে এখানে মিডিয়াতে, ভালো খেলছে, মানে ভালো খেলা হয়। আমি গতকালকে খেলাটাও দেখছিলাম, ভালো খেলা দেখলাম যে প্রতিদিন ওরা প্র্যাকটিস করতেছে এবং একটা প্রফেশনালিজম আনার একটা চেষ্টা হয়তো ওদের মধ্যে আছে, ভালো লাগছে।